মমতা বন্দ্যোপাধ্যায় আজ ফের ভোট প্রচারের মঞ্চে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন নিয়ে কথা বলেছেন। কি অদ্ভুত যুক্তি রাজ্যের মুখ্যমন্ত্রীর, সে যুক্তি আপনাদের শোনাবো। কিন্তু তার আগে আপনাদের বলি, মমতা বন্দ্যোপাধ্যায়ের হিন্দু সংঘকে, হিন্দু ধর্মকে, হিন্দু ধর্মের সংঘ শক্তিকে লাগাতার আক্রমণ এবং তাদের প্রতি সত্যি সত্যি যেখানে যখন আক্রমণ হচ্ছে সে আক্রমণের চোখ বুজে থাকা বা দেখিনি, জানি না, শুনিনি, দেখেও না দেখার ভান করা অব্যাহত। জানি না এমন আক্রমণ তার চোখে যারা দুধেল গায় তাদের কোনো সংগঠনের উপর হলে, তাদের কোনো সংস্থার উপর হলে তিনি ঠিক এভাবেই মুখ বুজে থাকতেন কিনা, বা দেখিনি, জানি না, শুনিনি বলতে একই রকম স্বচ্ছন্দ বোধ করতেন। কিন্তু আজ মমতা বন্দ্যোপাধ্যায় এক নতুন অবতারে হাজির হয়েছে। তিনি পাল্টা প্রশ্ন করছেন, নির্বাচন এলে এত হিন্দু মুসলমান করে কেন? আচ্ছা, বাংলার নির্বাচনে হিন্দু মুসলমান করেটাকে? বাংলার মানুষকে নির্বাচনটাকে ভেঙে হিন্দু আর মুসলমানে ভেঙে ভেঙে দেখতে শিখিয়েছে কে? শেখালো কে? এই নির্বাচনেও এক কাট্টা ভাত, যেখানে ইমাম পরিষদ খোলাখুলি তাকে সমর্থনের কথা বলছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে সমর্থনের কথা বলছে, তাদের সম্পর্কে মুখে কুলুপটি এঁটে যারা এমন কোনো কথা বলেনি খামোখা, তাদেরকে গোটা বিতর্কের মধ্যে জড়িয়ে এনে আক্রমণ করে কার্যত তাদের উপরে শারীরিক এবং সম্পত্তির উপরে আক্রমণের উস্কানি তৈরি করে মমতা বন্দ্যোপাধ্যায় এখন খুঁজতে বসেছেন কারা বিভাজন করে, কে বিভাজন করে। বেশ, খুঁজছেন যখন, তখন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া আমাদের কর্তব্য, দেখিয়ে দেব। এ রাজ্যের মুখ্যমন্ত্রী যখন দেখতে চান, যদিও জানি দেখিয়ে লাভ নেই, তার কারণ যে জেগে ঘুমোয় তার ঘুম কি ভাঙানো যায়? এ রাজ্যের মুখ্যমন্ত্রী হিন্দু সংঘ, হিন্দু ধর্ম, হিন্দু শক্তি এবং হিন্দু স্বার্থ সম্পর্কে জেগে ঘুমোচ্ছে। তার ঘুম ভাঙানো কঠিন, কিন্তু তবুও আমরা আমাদের কর্তব্যে পিছপা হব না। দেখিয়ে দিচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, আপনাকে দেখিয়ে দিচ্ছি এ রাজ্যে হিন্দু মুসলমানের বিভাজন কে কিভাবে করল এবং করে চলেছে। আসুন আজকের বিশেষ প্রতিবেদন। যতই নোংরামি হোক, যতই রঙ্গমশায় হোক, মনে রাখবে আপকা ইমানদারি, আপনাদের ইমানদারি আমাদের বাংলায় মামাটি মানুষকে অনেক শান্তিতে রেখেছে। দাঙ্গাও করতে পারে, দাঙ্গা করার জন্য রেডি হয়ে আছে। প্লিজ দয়া করে কেউ দাঙ্গায় যাবেন না। আপনাকে যদি গালিও দেয়, আমি কি বলতে চাইছি আপনারা বুঝতে পারছেন? বাংলার সংখ্যালঘু ভোট একসাথে একটাই পার্টিতে পড়বে, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। নিজের বলা কথা কি নিজেই ভুলে যান তৃণমূল নেত্রী? खुद ही को कर बुलंद इतना कि हर तकदीर से पहले खुदा बंदे से खुद पूछे, बता तेरी रजा क्या है। আমার রজা কি? আমার ইচ্ছে সর্বধর্ম সমন্বয়, আমার ইচ্ছে আপনাদের নিরাপত্তা, আপনাদের জীবন। উৎসবের মঞ্চ থেকে ভোটের মঞ্চ বারে বারে উস্কানি আদতে দিয়েছে কে? হিন্দু মুসলমানের বিভাজন সারা বছর করেছে কে? বরাবরই আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরা কিন্তু এখানে আছি। আমি এখনো বলি, তৃণমূল কংগ্রেসের সাথে যদিও এখানে বড় উচিত নয়, কিন্তু ইলেকশনের সময় মনে রাখবেন। অথচ বেমালুম মুখ মুছে ফেলার মতোই সেই প্রচার মঞ্চেই উলটপুরাণ। বলুন তো, হিন্দু মুসলমান এত ভাগাভাগি আমরা কেন করব ইলেকশনের সময়? প্ল্যান বি, মন্দির মসজিদ দাঙ্গা লাগানো, হিন্দু মুসলমানে দাঙ্গা লাগানো, সেটা এখনো চলছে। যে যা খুশি প্ল্যান করতে পারে, কিন্তু শাসক না চাইলে কেউ হিংসা ছড়াতে পারে কি? মমতা এমন শাসক যার দল আলো করে থাকে ইদ্রিস আলী, হাজী নুরুল ইসলাম। আমাদের প্রার্থী আমার চিরকালের প্রিয় হাজী নুরুল ইসলাম
ওকে আমি ভালোবাসি আর একটা কারণে, ও হিন্দু মুসলমান কখনো করে না। এই ছবিগুলো মনে পড়ে তৃণমূলের সুপ্রিমোর। বসিরহাট দেগঙ্গার হিংসায় উস্কানির অভিযোগে এই হাজী নুরুল ইসলামের নাম ঘুরেছে মুখে মুখে। মমতার দলেই বিরাজ হুমায়ুন কবিরদের। কত ধানে কত চাল হয়, 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি, রাজনীতি থেকে সরে যাব। অথচ এদের বিরুদ্ধে রুখে দাঁড়ালেই সে সাম্প্রদায়িক। আমি হিন্দু সন্ন্যাসী, আমার সমাজ আমার সংস্কৃতি বিপন্ন হবেন। এখানে একজন রাজনৈতিক দলের প্রতিনিধি তিনি বক্তব্য রাখছেন যে আমরা 70% আর 30% হিন্দু 2 ঘন্টার মধ্যে গঙ্গা জলে ভাসিয়ে দেবো। কার্তিক মহারাজ সেখানে প্রতিবাদ করবে না? সমগ্র হিন্দু জাতিকে আমি আহ্বান করা মানে আরেকটা সাম্প্রদায়িক কাকে বলে? একটা জাতিকে সংগঠিত করে আরেকটা জাতিগোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করাকে সাম্প্রদায়িক বলে। সাম্প্রদায়িক মানে এই নয় যে আমি আমার ধর্মের কথা বলবো না, এটা হতে পারে না। মমতা হিংসার কারণ খোঁজেন, ভোটে পিছিয়ে পড়লে আস্ফালন করেন হিন্দু সংঘ শক্তির বিরুদ্ধে। দুবেলা ভাগাভাগি করে মমতা প্রশ্ন তুলছেন হিন্দু মুসলমান ভাগাভাগি নিয়ে। মমতা মানুষকে স্মৃতিহীন ভাবেন কি? তৃণমূল থাকলে এ রাজ্যে মানুষ থাকবে, মানুষের জীবন থাকবে। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, আসসালামু আলাইকুম, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপকো আচ্ছা রাখে। রিপাবলিক বাংলা। যিনি হিন্দু মুসলমান ভাগাভাগি নিয়ে প্রশ্ন করছেন, যিনি সর্বধর্ম সমন্বয় চান বলে বলছেন, দাবি করছেন, তিনি বেছে বেছে সংখ্যালঘুদের মধ্যে সংখ্যাগরিষ্ঠদের সমাবেশে গিয়ে তাদের নিরাপত্তার গ্যারান্টি দিয়ে আসে। আর জলপাইগুড়িতে রামকৃষ্ণ মিশন যখন আক্রান্ত হয় তখন কি করেন আর কি বলেন আপনাদের শোনাব, একটু পরে শোনাব। কিন্তু আপাতত আমি মমতা বন্দ্যোপাধ্যায় যা জানতে চেয়েছিলেন তার উত্তর দিতে পেরেছি আশা করি এই প্রতিবেদনের মাধ্যমে। এ রাজ্যে হিন্দু মুসলমানে ভাগাভাগি কে করে, কারা করে? তাই আমার প্রশ্ন, নির্দিষ্ট প্রশ্ন, যে প্রশ্ন নিয়ে আজকের বিতর্ক শুরু করবো, আমার আজকের প্রথম অগ্নিবাণ। বাংলায় হিন্দুর সব থেকে বড় ভয়ের নাম এখন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বাংলায় হিন্দুদের সব থেকে বড় ভয়ের নাম এখন মমতা বন্দ্যোপাধ্যায়। আমার সঙ্গে উপস্থিত যে অতিথিরা রয়েছেন তাদের সঙ্গে বিতর্ক করব, তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই এক এক করে। আমার একেবারে ডান দিকে রয়েছেন অভ্র সেন, বিজেপি মুখপাত্র। আমার সঙ্গে রয়েছেন সঞ্জয় শাস্ত্রী মহারাজ, হিন্দু জাগরণ মঞ্চের প্রবক্তা। আমার ঠিক বাঁ দিকে রয়েছেন স্বামী পরমাত্মানন্দ, মহামণ্ডলেশ্বর পরমহংস। রয়েছেন অধ্যাপক অমিত ভট্টাচার্য, এবং আমার সঙ্গে রয়েছেন আমার একেবারে বাঁ দিকে মণিশঙ্কর চট্টোপাধ্যায়, আইনজীবী, এবং মণিশঙ্করবাবু তৃণমূলকে সমর্থন করেন।